আজকে ইফতারিতে সব বাজি ঘোড়া বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আনারা বাইকা বালা আছেন? আলহামদুলিল্লাহ আন্নাগুবি নাসি বালাই চলি আইসি 12টার দিকে কদ্দুর ফালুদা বানাইম এরগুন আজ কদিন ধরে কদ্দুর ফালুদা বানাইম আসলে বানানো হয় না, মানে আতরাইলছে দাঁতে সাতা যারে কয় আর কি। আলসি দিলে যাওয়া আর তো ইয়ে দিয়ে কোকা শাকুই ভিজে লাইছি, আগে দিয়ে ভিজে রাখছিলাম। তো শাকুইগুনি সিদ্ধ দিয়ে লাইছি, কদ্দুর লুডুস রেখানা গুঁড়া করে দিয়ে লাইছি। বাবুরে অনগা শাকুইগিন আগে শাকুইন কি সুন্দর সুন্দর শাকু আছিল, আর অনগা শাকু অগর বুঝিনি সিদ্ধ করতাম যাইলে বেগিন কি লাড়বা খিচুড়ি হয়ে যায়। তো কি এরম আর বালা শাকু আর হাইম কোনাই যে এটা হাইছে এটাই কোয়াল। তো শাকুলো কদ্দুর নুডলস দিয়ে লাইছি, সিদ্ধ দিয়ে কানা হালকা করে আর সিদ্ধ করে রাইম। আবার শাকুরে আগে দিয়ে ভিজে রাখলে বুঝিনি হবরে সিদ্ধ হয়ে যায়, দেরি হয় না। তো শাকুই গুন্ডে আবার আমি কিছি একা চাকনির মধ্যে লই ধুয়ে লাইছি। আড়া হয়ে গেছে তো বুঝিনি দুধের লগে দিলে ভালো লাগতো না। তো এ ধুয়ে লাইছি গিন্ডে, ধুয়ে বেড়াই দুধের লগে দিয়ে লাইছি। কিন্তু দুই আর বিপদ হয়েছি কইতে পারবিনি, দুনের লগে বুঝিনি শাকুর সব মানে বেশ অর্ধেক অংশ চলে গেছে, শুধু অল্প কদ্দু শাকুর হয়েছে গোটাগাড়ি। তো এন দিয়ে দুদিকে না কেন ঠান্ডা হয়েছে, আর এবার আমি ফ্রিজে রাখে দিছি, ডিপে রাখছি যেহেতু আর তো সময় কম, তো এটা লাই ডিপে রাখে দিছি, হবরে ঠান্ডা হয়ে যাবে। আবার ফালুদা কেন ঠান্ডা নইলে বুঝিনি ভালো লাগে না। আর আইসক্রিম তো নাই, এ হয়েছে এক মুসিবত, আইসক্রিম থাকলে না কেন ফালুদা কিন খাইতে ভালো লাগে। তিনদি আই ফালুদা টালুদা থুই হেরারে চলি আইসি রান্দা বাড়া, তো মার বইনে কাজিয়ার চুলে যাই না ভালো লাগে না। তো আর কি এরম একটা চুলে যায় না যে বারিন্দাত বই বের আনছি, আসমরক চাইছি আর আনছি কই তোরা হত্তে দিন জ্বালা আজ্যা জ্বালাইবার সুযোগ হইতি ন। আজ ঘরের ভিতরে বই বের রাঁধু বাত্ত করে চাইম। ইয়ারে দিয়ে দিয়ে মাছরে ভাজি করি লই এলাইছি লই, এবার আই ছড়াই দিম কদ্দুর মূলে। বাবুরে বাবু এ রোজার দিনে বুঝিনি মূলে ছাড়ে না। আমার কাছে মূলে জানি কি হুয়াদ লাগে বুঝিনি, হাতনকা মূলা দি দুগা ভাত খানা যাই মনে হয় বাবা কদ্দুর মূলে রান্ধ। তো মূলে রাঁধলে কিন্তু আঙ্গরে ঠেলা মেলা, শুধু একমাত্র আন মা এটা খাইতো চায় আর কেউ খাইতো চায় না। তো কি এর মা যেন কয় তাই যে রাঁধি লিছি সে কত খাইতো আরে চাই মেজে মূলার কড়িয়ে লই বইয়ে দিম। হিয়ার ইয়েন আর মূলা টুলা রাঁধা শেষ হয়ে গেছে, এবার ইয়েন্দি কদ্দুর মরিচ খোলা দিম। মুখের মধ্যে বুঝিনি একখানো তা লাগে না, কয়েককারি লাল লাল করি মরিচ দিই কদ্দুর মরিচ খোলা দিও। তো কদ্দুর মাছ রেকারি টুকরে ছোট মাছ আর এই টুকরে টুকরে করে লইছে। আর ছোটো মাছ আমার কাছে বিশেষ করে তরকারি দিলে ভালো লাগে না, একখানা যদি কদ্দুর রুনে মরছে দেয় তাহলে ভালো লাগে। তিন দেখানা পেঁয়াজের হালকা করে একখানা ভাজি করে লইছি লই, এবার রুনে মরিচি কিন দিয়ে লেছি। তবে রুনে মরিচি কিন আর বইনে ব্লান্ডার কম করছে, কিনা আর কানা ব্লান্ডার হইলো আর আড়াইশে হয়ে গেছে। ইয়ার হরে দেখেন ব্যাগ ময় মশলা দিয়ে এবার কদ্দুর টমাটো দিয়ে লাইছি। আসলে রোজার দিন মনে হয় যে কী খেলে বুঝিনি তৃপ্তি লাগবো, মানে ভাত দুগা খাইতে শান্তি লাগবো। তবে সব কিছুতে একটু বক্তা মানে রনে মরিচ চিকেন দিয়ে ভাত খাইতে ভালো লাগে। কালে একটু বক্তা করছিলাম তাই যা করে কত রনে মরিচ দিতে মাছ চিংড়ি একেবারে ছোটো ছোটো পিস করে লইছি, মাছও ছোটো তার কারণে ছোটো ছোটো করে পিস করে লইছি। তুই কিন্তু একেবারে বালা করে কিনে লগে লাড়িলাম। আসলে একাতে তোর ভিডিও করলে আর একাতে লাড়ন যায় না। ইয়েন্দি চিন্তা করতেছি আল্লাহ গো আল্লাহ কত জায়গার মরিচ দিয়ে লাইছি, মরিচ মনে হয় যে বেশি হয়ে গেছে বুঝিনি, মাছের তে মরিচের পরিমাণ বাড়ি গেছে। তো চিন্তা করতেছে কি করন যে হিয়ার ওরা বাইম টুকুর করে যে কাঢ়ি লই আইছি। বাবুরে আনমা আবার খাইতে লইলে আবার জ্বালালে খাইতে ইতো ন। তো বাইম ইয়েন লগে দিয়ে দিছি, নইলে কিন্তু বাইম দিতাম না। রোনে মরিচের একখানা হুনা হুনা করে ভাজি করলে খাইতে বিশেষ করে ভালো লাগে, যেহেতু মরিচ বেশি ওনার কিছু করার নাই, তো হুনা করি এলাইম। একখান কত রোনে মরছে দিলে বুঝি নেই দুগা ভাত খান যায়। ইন্ডিয়ার রাইনতেছে আর বুঝিনি চিন্তা করতেছে আজ যে কোনো সব টপ বানানি হইতো না, সব বন্ধ করে দেন হয়েছে কিল্লা আজ জায়গার পুষ্টিকর খানা হইব ওরগনি। আজ যে কোনো রকমের বাজি বুনা হইতে না, সব বন্ধ। তো ইন্দি কি হয়েছে কই ফালুদা বানাইও মা আবার সেঁড়া দিই মুড়ি দিই নারকেল দিই খানো হইব ওরগনি। আর ফ্রিজের মধ্যে অফিসক সব টপ আছে, কিন্তু বিলেলাই বুঝিনি মাছে গিলে লই লইছি মাছের কান্না কুন্না আর কি সিদ্ধ করে দিম বিলেরে। প্রতিদিন আসলে ভাজি বুনা ভালো লাগে না, তো আজকে কই আর ভাজি বুনা খাইতাম ন, আজ একটু ভালো মন্দ খাই গেলে সামনে রোজাইগুন থাকতে হইব, তা কেনা খাই কত শক্তি বাড়াইলই। ইন্ডিয়ার মরিচগুলো কি সুন্দর হয়েছে, মাছও গোড়া গোড়া রয়েছে, বাইমও গোড়া গোড়া রয়েছে, একবারে অনেক সুন্দর হয়েছে। কালারটা আসলে জানি কিলে জানি লাল লাল আইসে করতে ইত্যান ন। তিন দিয়ে আবার 3-4 রকমের ফল লই এলাইছে, অবশ্য 4 রকম না 5 রকমের ফল রয়েছে, 2 রকমের আঙ্গুর আপেল কলা, তারপরে ডালিম আর কি, আবার কমলা লইছি। অবশ্য মালটা আসলে মালটা দিতাম না, তো ইন্দি বেগিনে ডালি দিয়ে এলাইছি। অবশ্য মনে মনে বুঝি না আইসক্রিমটারে মিস করতে আসি, কিছু করার নেই, আইসক্রিম আর হামুকো না কে গে যাইব দোয়ান তো নাইনবো, এই কারণে আইসক্রিমটা আনা হয় না। তো বেগিনে এবার আমি মিশালইম একসাথে। আমি কিন্তু এন্দি কিন্তু ফালুদার মধ্যে বুঝিনি চিনি দিছি, এটা দেয় তো আমার মনে নেই বিশেষ করি কত চিনি দিছি, অল্প করে দিছি আর কি, হালকা মিষ্টি হইব, বেশি মিষ্টি দিতে না, বেশি মিষ্টি দিলে ফালুদা বিশেষ করে ভালো লাগে না। ইয়েন্দি কিন্তু চুলার উপরে কিন্তু আর রোনে মরিচ হইতেছে আর ইয়েন্দে এটা রেডি করতেছে। আসলে চুলার মধ্যে না লাড়কি চুলাত রাইনতে যাইলে এত কিছু করান যায় না, গ্যাসে রাইনতে যাইলে বুঝি অন্যান্য কাজ করা যায়।
হিয়ার হরে দিগিন রে বেগিনে বেড়াই তারা হিয়ার চলি আইসি ইফতারির টাইমে গেছে দৌড়াদৌড়ি করে ইফতারি করতাম চলি আইসি ব্যাগরে ভাড়ি দিয়ে দিছে বেশি ব্যাগে খাই ন হরে আর আমরা দুই বোনে মিলি খাইছি আর মার আর বোনে অন খাইতো না তারা মনে হয় যে তারাবির হরে খাইবো আর কি আমি আবার লেট করতে পারি না আর বোনে খাই দিছে আর মেয়েও খাইছিল পরবর্তীতে আর কি তো ফালুদাগির মোটামুটি ভালো হয়েছে খারাপ হয় না আইসক্রিমটা একটু মিষ্টি গেছিল ইয়ে বই গেছি আবার সেনা তারপরে মুড়ি নারকেল লই বই গেছি আর ইয়ার হরে দিল লইয়ে লইছি ও ইন্দে আবার ভাজিও আছে কালকে সব টপ আছে আর কি আরও ফল ফ্রুট আসিল তো ইন্দি ইয়ের মধ্যে নারকেল দি মুড়িদের মধ্যে খাঁড় দিয়ে লেছে বিশ্বাস করতে না খাঁড়ে কিন বাংতে আজ এই শক্তি খরচ হয়েছে আনা করে দেয় না কইলেন এই শক্তি কোনায় হয়েছে আর ভিডিও বন্ধ করি গেরে খাঁড়ি কিনে ডলছি খাঁড়ি কিনের উপরে আজ যত জোর আসলে সব ডালি দিছিলাম তো ভিডিও গানি এনেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ।